চোরের গর্ব। অনেকদিন আগের কথা। এক শহরে রমেন, সোনা এবং রাকা নামে তিন ব্যক্তি বাস করত। এদের পেশা ছিল চোরবৃত্তি। তবে সাধারণ চোর নয় এরা হলো বড় ধরনের চোর। তবে চোর মানে যে পড়াশোনা জানে না তেমনটা নয়। এদের প্রত্যেকজনই কিছুটা শিক্ষিত ছিল, তবে এদের শিক্ষা যেমন তেমন শিক্ষা নয়, এরা জাদুকরী শিক্ষায় শিক্ষিত। এর জন্যই আবার এদের অহংকার ছিল একটু বেশি। শিক্ষিত হওয়ার সুবাদে এরা নিজের বিদ্যাকে কাজে লাগিয়ে বড় বড় লোহার সেল কেটে চুরি করে নিত বিভিন্ন দামি দামি জিনিসপত্র। কেবলমাত্র শহরের জিনিসপত্র নয়, লোকেদের কষ্টার্জিত টাকা এবং বিভিন্ন সোনা গয়না ব্যাংকের যে ভল্টগুলিতে রাখা হতো সেগুলিতেও তারা হানা দিত, কিন্তু কেউই তাদের ধরতে পেত না, যার ফলে শহরের লোক দারুণ দুশ্চিন্তায় পড়ে যায়। একদিন রাতের কথা, এই তিন চোর শহরের একটি বড় ব্যাংকে হানা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। তারা সেই ব্যাংকের প্রায় সব কিছু নিয়ে নেয়, শুধু রেখে দেয় কিছু কাগজ। স্থানীয় পুলিশ তাদের ধাওয়া করে ফেলে, কিন্তু তারা কোনো মতে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তারা নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে ঢুকেই তারা দেখে যে কিছু হাড় এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। এরপর এটি দেখে রমেন বলল, আমি চাইলে আমার জাদুকরী বিদ্যা দিয়ে এই হাড়গুলিকে জোড়া লাগাতে পারি। এরপর সে হাড়গুলিকে জোড়া লাগাতে থাকে। জোড়া লাগানোর পর রমেন চেঁচিয়ে বলল, আরে এ তো একটি সিংহের হাড়। রমেনকে তার বিদ্যা প্রয়োগ করতে দেখে সোনা তার বিদ্যা প্রদর্শন করতে চাইল এবং দেখাতে চাইল যে সেও কিছু কম না। সে বলল, আমি চাইলেই মন্ত্রের মাধ্যমে এই হাড়গুলিতে মাংস এবং চামড়া লাগিয়ে দিতে পারি। এরপর সে সেই হাড়গুলিতে জাদু শক্তির মাধ্যমে মাংস এবং চামড়া লাগিয়ে দিল। এটি দেখে রাকা চুপ থাকতে পারল না। সেও চাইল তার বিদ্যা সে প্রকাশ করুক। বাকিরা যখন নিজের বিদ্যাশক্তি প্রকাশ করছে, সেও আর চুপ থাকবে কেন? বাকিরাও দেখুক, সেও কিছুতেই কম নয়। সে বলল, আমি চাইলেই এর উপরে প্রাণ দিয়ে দিতে পারি। বলতে বলতে সেই মন্ত্র পড়া শুরু করে দিল। এদিকে মন্ত্র শেষ হওয়ার সাথে সাথেই সেই সিংহের মাংস ও জোড়া লাগানো হাড়গুলিতে প্রাণ চলে সিংহ দাঁড়িয়ে গেল, কারণ সে এখন জীবিত। সামনে সিংহ দেখে তিন চোর ভয়ে কাঁপতে লাগলো। সিংহ নিজের চোখের সামনে শিকার দেখতে পেয়ে আর কাল বিলম্ব না করে দ্রুত ঝাঁপিয়ে পড়ল তিন চোরের ওপর। আরামে কড়মড় করে সবাইকে খেয়ে ফেলল। এরপর ভোজন শেষ করে সিংহ বাবাজি বনের ভেতর চলে গেল। সুতরাং কখনোই অহংকার করা উচিত নয়। অহংকারই হলো পতনের মূল কারণ। যদি সেই তিনজন চোর নিজের বিদ্যার অহংকার না দেখাতো, তাহলে হয়তো তারা বেঁচে যেত, কারণ তাদের অহংকার তাদের পতনের মুখে ঠেলে দিয়েছে। এই গল্পটি থেকে আমরা আরও একটি শিক্ষা নিতে পারি। বিদ্যা শুধুমাত্র গ্রহণ করলেই হবে না, কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও জানতে হবে। বাহাদুরি দেখাতে গিয়ে অযথা নিজের বিপদ ডেকে আনবেন না। সর্বদা নিজের শিক্ষার প্রমাণ দেওয়ার দরকার নেই, তাই নিজের বিদ্যার প্রয়োগ ভেবেচিন্তে করুন।